তো এই শীত এবং গরম নিয়ে কোরআন কারিমেও কিন্তু শীতের কথাটা এসেছে। খুবই পরিচিত সূরা, সূরা কুরাইশের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, সূরা কুরাইশ তো সকলেরই জানা আছে, মুখস্থ আছে না? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন বলছেন, লিইলাফি কুরাইশ, কুরাইশের লোকেরা অভ্যস্ত, কিসে অভ্যস্ত? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্ম। আশিতা মানে শীতকাল, ওয়াস সাইফ মানে গ্রীষ্মকাল। আল্লাহ বললেন এই শীত এবং গ্রীষ্মকালে কুরাইশের লোকেরা সফর করতে অভ্যস্ত। এই শীতকাল এবং গ্রীষ্মকালে ইয়ামান এবং শাম, এই দুটা দেশে কুরাইশরা বাণিজ্যিক সফর করত। কি সফর করত? বাণিজ্যিক সফর। আমার আপনার দেশেও অনেক কিছু শীতকাল কেন্দ্রিক, আবার অনেক কিছু গ্রীষ্মকাল কেন্দ্রিক। এই যে নতুন সবজি, এটা কিন্তু শীতকালে বেশি হয়, ঠিক কিনা? সিম বলেন, টমেটো বলেন, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি যে সবজিগুলো আছে, এগুলো কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে হয়। এবং শীতকালে বাজারে গেলে এই সবজিগুলো আলহামদুলিল্লাহ টাটকা, খুবই স্বচ্ছ, মোটামুটি কম দামে পাওয়া যায়। টমেটো, এই সমস্ত সবজির স্বাদ অন্য সময় আমরা খুব একটা পাই না। শহরের বড় বাজারগুলোতে পাওয়া গেলেও সেগুলোর দাম অনেক চড়া থাকে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শীতকাল কেন্দ্রিক, গ্রীষ্মকাল কেন্দ্রিক যে মক্কা মদিনায় কুরাইশদের উপরে কোরআনটা অবতীর্ণ হয়, সেই কুরাইশদের কাছে শীতকাল এবং গ্রীষ্মকাল গুরুত্বপূর্ণ। কারণ বছরের এই দুইটা মৌসুমে তারা ইয়ামান এবং শাম দেশে ব্যবসায়িক সফরে কাফেলা নিয়ে যায়। সুতরাং এটা নতুন কিছু নয়। আল্লাহ বললেন এই যে শীত আসে, গ্রীষ্ম আসে, দিন আসে, রাত আসে, এগুলা সবই আমার নিদর্শন। সূরা ফাতিরের 31 নম্বর আয়াতে বললেন এগুলো সব আমার নিদর্শন। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। শীতটা আরো বেশি তীব্র এবং কনকনে, তীব্র থেকে তীব্রতর হয় কখন? যখন সূর্যের দেখা মেলে না, তাই না? সূর্যের দেখা মেলে না, যখন রাত দিন সমান হয়ে যায়। দিনের হয়তো দিন হিসেবে একটা আলো থাকে, কিন্তু সূর্যের যে তাপ, সেই তাপটা যখন থাকে না, তখন শীতটা আরো বেশি হয়, ঠিক কিনা? এই 2-3 দিন আগেও প্রায় লাগাতার কয়েকদিন সূর্যের দেখা আমরা পাই না। সূর্যের দেখা পাই না বলতে সূর্যের যে তাপ, যে রোদ, সেটা আমরা পাই না, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইউলিজুল লাইলা ফিন নাহার, দিনকে রাতের ভিতরে প্রবিষ্ট করাই আমি। ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আবার রাতকে দিনের ভিতরে প্রবিষ্ট করাই আমি। ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার, এবং সূর্য এবং চন্দ্র, এই দুইটা আমি কাজে লাগিয়েছি, আমার বশীভূত হয়ে আছে। কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের বিশাল আকৃতির এই সূর্য চন্দ্র একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পরিভ্রমণ করতে থাকবে। এই যে সূর্য এবং চন্দ্র, যেটার কারণে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের কার্যাবলীকে সুচারুরূপে সম্পাদন করতে পারো,
এই সূর্য এবং চন্দ্র এগুলো আমি রব এর নিয়ন্ত্রণে বশীভূত। অসাক্ষর তাস্কির মানে বশীভূত থাকা, কারো অনুগামী হওয়া, তার হুকুম তামিল করা। যালিকুমুল্লাহু রাব্বুকুম, আর এগুলো যার বশীভূত হয়ে আছে তিনি হচ্ছেন তোমাদের রব। লাহুল মুলকু, তারই হচ্ছে সমস্ত ক্ষমতা। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আর সেই রবকে ছাড়া, সেই আল্লাহকে ছাড়া যদি দ্বিতীয় কোনো সত্তাকে তোমরা ডাকো, দ্বিতীয় কোনো সত্তার যদি অনুসরণ করো, দ্বিতীয় কোনো সত্তার দিকে যদি তোমরা দৌড়াও, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তাহলে তোমরা জেনে রাখো ওই রব ব্যতীত একটা খেজুর দানার বিচির উপরে যে পাতলা খোসা থাকে, ওই খোসার নড়াচড়া করার ক্ষমতাও দ্বিতীয় কারো নাই। আল্লাহ ছোট্ট একটা উদাহরণ দিলেন, একটু শুনবেন। আল্লাহ বলছেন যে খেজুর দানা, আমরা যখন বাজারে খেজুর কিনে, খেজুরের উপর কিন্তু পাতলা একটা আবরণ থাকে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গায় আবরণটা ফেটে গেছে, আবরণটা খোলা যায়। ডিমের যেরকম উপরে একটা পাতলা আবরণ থাকে, সিদ্ধ করার পরেও অনেক সময় আবরণটা ওই শক্ত অংশের সময় উঠে যায়, আবার অনেক সময় ওঠে না, ডিমের সাথে লেগে থাকে, ওটাকে আলাদা করে তুলতে হয়। এরকম খেজুরের মূল অংশের উপরে একটা পাতলা আবরণ আছে, একেবারে পাতলা আবরণ, ওটাকে বলা হচ্ছে কিমতি আরবিতে। আল্লাহ এই সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে বললেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির, ওই খেজুর দানা, যেহেতু আরবের একটা পরিচিত, বহুল পরিচিত ফল হচ্ছে খেজুর, এই জন্য আল্লাহ খেজুর দিয়ে উদাহরণ দিচ্ছে, যেহেতু তাদের কাছে প্রথমে কোরআনটা এসেছে। আল্লাহ বলছেন ওই খেজুর দানার উপরে যে পাতলা আবরণ, ওই আবরণের নড়াচড়া করা, ওই আবরণ দেওয়া না দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নাই। সুতরাং তাকে ব্যতীত দ্বিতীয় অন্য কারো আহ্বানে তোমরা সাড়া দিও না। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের দৈনন্দিন ছোটোখাটো জীবনে এই বিষয়টি খেয়াল রাখলেও, আমরা যখন জাতীয় নেতৃত্ব বাছাই করার সময় আসে, যখন আমাদের আন্তর্জাতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়, তখন আমরা পিছিয়ে যাই। যারা আল্লাহর হুকুম আহকামকে এদেশের সমাজে, রাষ্ট্রে, আমাদের যাবতীয় দৈনন্দিন কাজে, গুরুত্বপূর্ণ কাজগুলোতে প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর বিধানকে, সেখান থেকে আমরা মুখ ফিরিয়ে নিই। আল্লাহ বলছে তোমরা মুখ ফিরিয়ে কোথায় যাও? এই সূর্যচন্দ্র, যে সূর্য বেশি দিন না, 3 দিন যদি না ওঠে তাহলে তোমাদের মুখ কালো হয়ে যাবে, ঠিক কি না? খুব বেশি না, 3 দিন যদি সূর্যের তীব্রতা, তাপ যদি আপনি না দেখি, তাহলে মনটা খারাপ হয়ে যায়। হায় যে সূর্য উঠছে না, কি একটা অবস্থা, রাত দিন সমান হয়ে যাচ্ছে, ঠিক কি না? আল্লাহ বললেন সাক্ষর, এই সূর্য চন্দ্র এগুলো আমার নিয়ন্ত্রণ। এই যে সূর্যের তাপ জমিন পর্যন্ত আসতেছে না, মেঘমালা, এগুলো আমার নিয়ন্ত্রণে। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, চিন্তাশীলদের জন্য আসমান, জমিন এবং রাত দিনের পরিবর্তনের মাঝে রয়েছে নিদর্শন। যারা ভাবে, যারা চিন্তা করে, তাদের জন্য রয়েছে। এখন একটা কথা, এই যে গরমের সময় তীব্র ভ্যাপসা গরম আমরা অনুভব করি, আবার শীতের সময় তীব্র কনকনে শীতের অনুভব করি, এইটার হেতুটা কি? মূল কারণটা কি? কোথা থেকে আসে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, এই তীব্র শীত এবং ভ্যাপসা পড়া, কঠিন গরম,
এই দুইটার কারণ সম্পর্কে নবীজি নিজেই বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। একটু খেয়াল করবেন, মনোযোগ দিবেন। নবীজি বললেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের কষ্ট যে মানুষকে দেয়া হবে, এই কষ্টটা হচ্ছে মূলত দুই প্রকারের। আমরা সব সময় জাহান্নামের কথা যখন শুনি, আমাদের চিন্তায়, তাসাউরে, কল্পনার ভিতরে আগুনের কল্পনাটা আসে। কিন্তু শুধুই আগুন দিয়ে আল্লাহ কষ্ট দিবেন না, শীতের তীব্রতা দিয়েও আল্লাহ কষ্ট দিবেন। এই হাদিসের মধ্যে সেটার প্রমাণ আছে। নবীজি বললেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম, এই জাহান্নাম একবার আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অভিযোগ করল। নবীজি বলছেন, বুখারীর বর্ণনা, জাহান্নাম একবার আল্লাহর কাছে অভিযোগ করলো। ফাকালাত, অভিযোগ করে বলল, রব্বি, হে আমার রব, আকালা বাদি বাদা, এই যে দীর্ঘ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, দীর্ঘ সময় ধরে জাহান্নামের একটা অংশে আগুন প্রজ্বলিত হতে আছে, আবার আর একটা অংশে শীতের তীব্রতা। আমরা ইউরোপে যখন দেখি -3, 4, 5, 8, 10 ডিগ্রি যখন উঠে যায়, তখন তুষারপাত হয়, মানুষেরা সহজে বাহিরে বের হতে পারে না। -10 ডিগ্রি শীত এই পৃথিবী হয়তো দেখেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে জাহান্নাম শিকায়ত করছেন, শুধু 10 ডিগ্রি নয়, এত কঠিন তীব্র শীত জাহান্নামের ভিতরে প্রস্তুত করা হয়েছে। জাহান্নাম শিকায়ত করে বলছে, আকালা বাদি বাদা, আমার এক অংশ আরেক অংশ খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিয়ে দিলেন। বললেন, তোমার যখন তীব্র এই আগুন জ্বলতে জ্বলতে যখন কড়া হয়ে যায়, তুমি একটা নিঃশ্বাস ছাড়বা। আবার এই শীতের কাঠিন্যতা যখন হইতে হইতে সহ্য করার উপযুক্ত হয়ে যায় জাহান্নামের নিজের কাছে, আল্লাহ বললেন, তখন আরেকটা নিঃশ্বাস ছাড়বা। ফাআদিনা লাহা বিনাফাসাইন, দুইটা নিঃশ্বাসের তখন অনুমতি দিয়ে দিলেন। নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফাস সাইফি, একটা নিঃশ্বাস হচ্ছে শীতকালে, আরেকটা নিঃশ্বাস হচ্ছে গরমকালে। ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, নবীজি বললেন, এই যে গরমকালে তোমরা তীব্র শীত অনুভব করো, ওইটা হচ্ছে ওই জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন তীব্র গরম তোমরা অনুভব করো। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আবার যখন তোমরা তীব্র কনকনে শীত অনুভব করো, ওইটা হচ্ছে ওই জাহান্নামের শীতের নিঃশ্বাসের কারণে। নবীজি বুঝাইতে চাইলেন যে জাহান্নাম পুড়তে পুড়তে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। যখন সে সহ্য করতে পারে না, আল্লাহর অনুমতি নিয়ে সে একটা নিঃশ্বাস ছাড়ে। ওই গরম দুনিয়ায় বসে তোমরা সহ্য করতে পারো না। আবার শীতের কাঠিন্যতা তৈরি হইতে হইতে জাহান্নাম সহ্য করতে না পেরে একটা নিঃশ্বাস ছাড়ে। ওই নিঃশ্বাসের শীতের তীব্রতা তোমরা দুনিয়ায় পাও, সেইটাই সহ্য করতে পারো না। তাহলে কাল কিয়ামতের দিন গুনাহের কারণে, পাপাচারের কারণে, বিরোধিতা করার কারণে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাওয়ার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ না করুক যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সেদিন কি অবস্থা হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদের সকলকে ওই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার, বেঁচে থাকার তৌফিক দিন। সকলে বলে আমিন। নবীজি বললেন যে নিঃশ্বাস ছাড়, নিঃশ্বাস, অন্য কিছু নয়। এমন না যে তার একটা অংশ দুনিয়ায় ছেড়ে দেয়, এমন না যে দরজা জানলা খুলে দিয়ে সেটার একটা অংশ এখানে পাঠায়। নিঃশ্বাস ছাড়ে। কি ছাড়ে? নিঃশ্বাস। নাফাসাইন, বুখারীর বর্ণনা। সেই নিঃশ্বাসের যদি কষ্ট আমরা গরম আর শীতে নিতে না পারি, এই যে রোদ উঠেছে, রুমে বসে আছে ভিতরে, তারপরও শীত লাগে, আর শেষ রাত্রিতে ঘুম ভেঙে ফজরে আসার যে কি কষ্ট, এটা যারা আসে, যাদের তৌফিক হয়, তারা একমাত্র বুঝতে পারে। আল্লাহ রাসূল বললেন, তখন তোমাদের কি অবস্থা হবে একটু তোমরা একটু হিসাব করে নিও, নিজেকে একটু মিলিয়ে নাও যে কি অবস্থা হচ্ছে। প্রিয় উপস্থিতি,
আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার জীবনে কিছু সিম্পল দেয়, কিছু শেখানোর জন্য, বোঝানোর জন্য। নবীজি সেগুলো আমাদেরকে বর্ণনা করেছেন যে শীত এবং গ্রীষ্ম এটা সবার কাছেই পরিচিত। সূরা কুরাইশ যে কথাটি বলছিলাম, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মে কুরাইশদেরকে নিয়ে আল্লাহ বলছেন তোমাদের কাছে তো দুটা মৌসুম পরিচিত, এই দুটা মৌসুমে তোমরা ব্যবসা বাণিজ্যের সফর করে ইয়ামান যাও, শাম দেশে গিয়ে থাকো। এই যে তীব্রতা, এটা কেন হয়? নবীজি সেটাও কিন্তু বলে গেলেন, জাহান্নামের নিঃশ্বাস থেকে হয়ে থাকে। আমি আপনি যদি এখান থেকে শিক্ষা না নেই, আল্লাহ না করুক কাল কিয়ামতের দিন আমাদের বিপক্ষে ফয়সালা চলে গেলে আমরা কি করব?